মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিমধ্যে একটি চক্র, সিন্ডিকেট চক্র, বিদেশে জনশক্তি রপ্তানির নাম করে ইতিপূর্বে প্রায় 24,000 কোটি টাকার দুর্নীতি করেছে এবং এই বিষয়ে অলরেডি কিন্তু দুদকে মামলা হয়েছে এবং তদন্ত চলমান আছে। বিদেশে জনশক্তি রপ্তানির সিন্ডিকেটে জড়িত যারা ম্যান পাওয়ারের ব্যবসার কথা বলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এ নিয়ে মানব পাচার মামলা এবং দুর্নীতি দমন কমিশনে উভয় বিভাগেই মামলা চলমান আছে এবং তদন্ত প্রক্রিয়া কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। মনোপলি তৈরি করার জন্য, আবার সিন্ডিকেট করার জন্য বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি আসে, যদি তারা বিদেশে লোক পাঠাতে চায়, বিশেষ করে মালয়েশিয়া পাঠাতে চাইলে তাদেরকে ওই যারা বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত, বিশেষভাবে যারা 10 ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে তাদেরকেই একমাত্র বিদেশে লোক পাঠানো। কাজে আপনার যদি কোনো কারণে প্রকিউর করেন যে রিক্রুটিং লাইসেন্স আছে এবং আপনার কাছে সেই ভ্যাকেন্সি আছে বিদেশে, তাহলে কিন্তু আপনি লোক মানে সেই রিক্রুটিং এজেন্সিগুলো লোক পাঠাতে পারছে না। তাদেরকে পাঠাতে হলে সেই আবার ওই বড় বড় সিন্ডিকেট যারা আছে তাদের মাধ্যমে পাঠাতে হবে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে নিয়েছে এবং আবার নতুন করে পায়তারা করার জন্য এই নতুন করে যে 10 ক্রাইটেরিয়া তারা সেট করেছে মন্ত্রণালয়ের মাধ্যমে, এই ক্রাইটেরিয়া যদি চলমান থাকে তাহলে আবার দুর্নীতি হবে, আবার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হবে এবং মানি লন্ডারিং হবে। এই জন্য আমরা এই জিনিসটাকে চ্যালেঞ্জ করেছি। জনৈক 3 জন রিক্রুটিং এজেন্সি হোল্ডার তারা এই মামলায় পিটিশনার হয়ে মামলা করেছে এবং এই রিট পিটিশনটি আজকে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ার ওনাদের সমন্বিত যে বেঞ্চ, এই মামলাটি শুনানি হয়েছে এবং আজকের কার্যতালিকায় এই মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 16। স্পেশাল এই মামলা রুল নিষেধ জারি করেছে কেন এই 10 ক্রাইটেরিয়া বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত যে 10 ক্রাইটেরিয়ার যে নোটিশটি সেটি কেন বাতিল হবে না এবং এই মনোপলি ভেঙে দিয়ে কেন উন্মুক্ত বাজার চালু হবে না, এই মর্মে রুল জারি করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।